অবৈধ কাজ থেকে আমরা বিরত থাকবো। 1 নম্বর হলো দেরিতে ইফতার করবেন না। দেরিতে কি করবো না? ইফতার করবো না। এবং সাহারি করবেন দেরিতে, কথাটা ভালো করে বুঝবেন। সাহারি আগে আগে করবেন না। সাহারি করবেন আজানের 10 মিনিট আগে, ফজরের আজানের কয় মিনিট আগে? 10 মিনিট আগে সাহারি খাবেন। আর ইফতারি করবেন আল্লাহু আকবার, আল্লাহ শব্দ বলার সাথে সাথে। এবং আজানও শর্ত নয়। আপনি ঘড়ি দেখতেছেন, আপনার কাছে ক্যালেন্ডার আছে, আপনার ঘড়ি ইন্টারন্যাশনাল ভাবে যুক্ত করা, আজান হতে 2 মিনিট দেরিও হতে পারে, 1 মিনিট বা 15 সেকেন্ড দেরিও হতে পারে। ঘড়ি দেখবেন সময় হয়েছে, বিসমিল্লাহ বলে ইফতার শুরু করে দেবেন, বলেন ইনশাআল্লাহ। কারণ বিশ্বনবী বলেছেন, যতদিন আমার উম্মত দ্রুত ইফতার করবে, দ্রুত ইফতার মানে আগে ইফতার করা নয়, ইফতারের সময় হয়েছে, ইফতারের সময় হওয়ার সাথে সাথেই যখন আমার উম্মত ইফতার করবে, আমার ওই উম্মত ততদিন কল্যাণের মধ্যে হাবুডুবু খাবে, বলেন সুবহানাল্লাহ। যত দ্রুত ইফতার করবেন তত কল্যাণের মধ্যে নিমজ্জিত থাকবেন। এটা গেল 1 নম্বর আমল। 2 নম্বর করণীয়, পরে আমরা এখন কি শুনতেছি, বর্জনীয়, যেগুলো আমল বাদ দিতে হবে। দেরিতে ইফতার করা যাবে না, আর সাহারি খেতে হবে দেরিতে, একদম ফজরের আগ মুহূর্তে। এটা বিশ্বনবীর সুন্নাত। 2 নম্বর বর্জনীয় আমল হচ্ছে, রমাদানে কোনো তর্কে আমরা জড়াবো না। রোজা অবস্থায় কেউ যদি আপনার সাথে তর্কে লিপ্ত হয়, তর্কে জড়াতে চায়, আপনি বলবেন যে আমি রোজাদার ভাই, রোজা অবস্থায় বেশি কথা বলবো না, বাস তর্ক যতদূর পারেন এড়ায় চলার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। এটা একজন মুসলিমের, একজন মুমিনের বৈশিষ্ট্য, তর্কে জড়ায় না। এরপরে 3 নম্বর হচ্ছে মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা, এটা তো শুধু রমজান বলে কথা নয়, রমাদান বলে কথা নয়, মিথ্যা আজীবনের জন্য ছাড়ার চেষ্টা করবেন। কারণ আল কিযবু হুমুজ যুনুব, বিশ্বনবী বলেছেন, মিথ্যা হলো সকল পাপের মা, সকল পাপের জননী। যত পাপ আছে প্রত্যেকটা পাপ মিথ্যা দিয়ে শুরু হয়, কি বলেন, ঠিক কিনা? এই জন্য মিথ্যা কথা বলা যাবে না। বিশ্বনবী এই জন্য বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবা। বিশ্বনবী বলে গিয়েছেন, শোনো শোনো আমার উম্মতেরা, যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ যে ছাড়তে পারলো না, ওই ব্যক্তির সারাদিন পানাহার না করে, সারাদিন অনাহারে থাকায় আমি আল্লাহর কোনো দরকার নাই। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় সিয়াম পালন করলে একদম নিষ্কলুষ থাকতে হবে, মিথ্যা থেকে দূরে থাকতে হবে। 4 নম্বর বর্জনীয় আমল হলো অপচয় করব না। অপচয় সেটা যেখানেই হোক। ইফতারি করতে বসছি, ইফতারি তো যেহেতু আল্লাহর বিধান, এখানে একটা আনন্দের সময় ঘনিয়ে আসে যে এখন ইফতার করব, ওই জন্য একেবারেই মানে যা পাবো সামনে সব মুখের ভিতরে ঢুকাবো। বিষয়টা কি এরকম? জি না, পরিমিত আকারে যেটুকু আপনার খাবারের দরকার এটুকুই খাবেন, কোনো অপচয় কেউ যাবেন না। আপনার সামনে হারি হারি আপনার পাতিল ভর্তি খাবার থাকলেও ওই দিকে আপনি হাত বাড়াবেন না। কারণ একটাই, এগুলো একটা মুসলিমের বৈশিষ্ট্য নয়। আপনি অপচয় করতে পারবেন, এটা নষ্ট করতে পারবেন, আপনি খেতে পারবেন না যতগুলো, ততগুলো আপনি হাত দেবেন না। যেটুকু আপনার দরকার এটুকু নিয়ে খাওয়া শেষ করে পরে আবার নিতে পারেন। ঠিকভাবে খাইতে পারলে এবং এটা ভালোভাবে হজম করতে পারলে আপনার স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু খাইলেন খুব বেশি করে, একদম ধর পর্যন্ত চলে আসলো, সারাদিন রোজা রেখেছেন, খাইতে পারেন নাই, সবগুলো কাজা আদায় করতেছেন মাগরিবের পরে, দিনে যা খাই নাই সব এখন একসাথে খাবো, এরকম করা যাবে? জি না, এরকম করলে কিন্তু শরীরের জন্য প্রচুর ক্ষতি হবে। এই জন্য অপচয় করব না, কোন রকমের ইফতারিতেও নয়, সাহারিতেও নয়। অনেকে আবার মুফতি সেজে ফতোয়া দেয় রোজাতে, যা খাও খাও কোনো হিসাব নেই। জি না, যা খাও খাও কোনো হিসাব নেই। ফতোয়া কে দিল? আল্লাহ কইছে আপনাকে? আল্লাহ নবী বলে গেছেন এইভাবে? আপনি যা খাবেন খাবেন, ভালো কথা, কোনো হিসাব নেই, এই কথাটা কেন লাগাইলেন? প্রত্যেকটা খাবারের নিয়মিত হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য ভেবে চিন্তে অপচয় করবো না, কোনো কিছুতে অপচয় করবো না। কারণ ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই। অপচয়কারীরা কার ভাই? শয়তানের ভাই। সম্মানিত উপস্থিতি, 5 নম্বর বর্জনীয় আমল হলো লোক দেখানো কোনো তারাবির সালাত, লোক দেখানো কোনো কিয়ামুল লাইল, লোক দেখানো কোনো ইবাদত আমরা করবো না। কারণ বিশ্বনবী বলেছেন, আমি তোমাদের উপরে ভয় করতেছি বড় শিরকের চেয়েও একটা বড় ধরনের পাপ, সেটা হচ্ছে আশরিকুল খাফি, সেটা হচ্ছে গোপন শিরক। সাহাবীরা বললেন, আমার শিরকুল খাফি ইয়া রাসূলুল্লাহ, গোপন শিরকটা কি?
বিশ্বনবী বলেছিলেন আর রিয়া, সেটা হচ্ছে লোক দেখানো আমল। বলেন নাউজুবিল্লাহ। সব শেষ হয়ে যাবে যদি আমাদের লোক দেখানো কোনো ইবাদত আমরা করি, তাহলে আমল শেষ, সালাও শেষ, ইহকালও শেষ, পরকালও শেষ। এই জন্য কোনো ইবাদত লোক দেখানো কেউ করার চেষ্টা করব না, এটা বর্জনীয় আমল। 6 নম্বর হলো নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদি আছে, যারা ব্যবসায়ী গেছে, এটা তাদের জন্য। নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদি আছে, এগুলোর মূল্য যেন চড়াও না করি আমরা। রমাদান উপলক্ষে অনেক দেশে ছাড় হয়, কিন্তু রমাদান আসলে আমাদের বাংলাদেশে মূল্য চড়া হয়। বলেন নাউজুবিল্লাহ। রমাদান উপলক্ষে অনেক দেশে কি দেয় ভাইয়েরা আমার? ছাড় দেয়, 20%, 50% ডিসকাউন্ট দেয়। কিন্তু বাংলাদেশে আসলে অনেক অসাধু ব্যবসায়ী, সবাই নয়, অনেক অসাধু ব্যবসায়ীরা কি করে? মূল্য চড়া করে দেয়, গুদামজাত করে, স্টক করে রাখে, রমাদানের মূল্য বেশি করে ছাড়ে। বলেন নাউজুবিল্লাহ। এগুলা করা যাবে না, এগুলো হচ্ছে একটা স্পষ্ট প্রতারণার শামিল এবং এটা শরীয়ত সমর্থন করে না। এরপরে 7 নম্বর হলো অধীনস্থ যারা আছে, যারা আমাদের অধীনস্থ থাকবে, যারা আমরা আমাদের কর্মচারী, তাদের কাজগুলো আমরা হালকা করে দেবো, এটা আল্লাহ রাসূলের সুন্নাহ। বলেন সুবহানাল্লাহ। যারা অধীনস্থ আছে তাদেরকে কাজ কি করে দেব? হালকা করে দেব, একটু ডিউটি কমায় দেব, যাতে তারা রিল্যাক্সে কাজও করতে পারে, রমাদানের সিয়াম আদায় করতে পারে। 8 নম্বর হচ্ছে হারাম ভক্ষণ করবো না। হারাম, কোনো রকমের হারাম ভক্ষণ করলে সিয়াম তো দূরের কথা, রমজানের কিয়াম তো দূরের কথা, এক ওয়াক্তর একটা রাকাত ছাড়া তো আল্লাহ কবুল করবেন না। এটা একটা বর্জনীয় আমল। 9 নম্বর হলো খুব বেশি খাওয়া দাওয়া থেকে আমরা বিরত থাকবো। খুব বেশি বেশি খাওয়া দাওয়া থেকে কি থাকবো? বিরত থাকবো। 10 নম্বর হলো বেশি বেশি মার্কেটিং বা শপিং থেকে আমরা বিরত থাকবো। রমাদান মাস মার্কেটের মাস নয়, শপিং করার মাস নয়। ঠিক আছে, আপনার যেটুকু দরকার আপনি করতেও পারেন, কিন্তু সকালবেলায় গিয়েছেন 9টায়, রাত 10টা পর্যন্ত আপনি মার্কেটিং করেন। ইবাদতের কোনো দরকার নেই। তার আগে সলাতবার ইফতারের সময় একটা খেজুর কোনো মতো মুখে দিয়েছেন, মার্কেট নিয়ে ব্যস্ত। জি না, এরকম তো মুসলমানের হওয়া উচিত নয়। মার্কেটিং শপিং থেকে যতদূর সম্ভব রমাদানে বিরত থাকবো। 11 নম্বর হলো সোশ্যাল মিডিয়া, অর্থাৎ ফেসবুক, ইউটিউব, টুইটার যা আছে, এগুলো থেকে সময় দেওয়া থেকে নিজেকে একটু গোছায় রাখবেন, একটু সামলায় রাখবেন। যে 10টা মিনিট আপনি ইউটিউবে খোঁচা দিচ্ছেন, ওই 10টা মিনিট একটা কোরআনের তাফসীর করেন। ফেসবুক থেকে দূরে সরে এসে একটা হাদিসের অনুবাদ করার চেষ্টা করেন, দেখবেন আপনার সময়টা ইবাদতের মধ্যে যাচ্ছে, ইসলামের কিছু বিষয় আপনি জানতে পারবেন। কি বলেন, ঠিক কিনা? এগুলো থেকে বিরত থাকবো। সর্বশেষ 12 নম্বর হচ্ছে স্মোকিং, নেশাদার দ্রব্য, বিড়ি, সিগারেট, এগুলো থেকে বিরত থাকবো। আপনি সারাদিন সিয়াম পালন করলেন, ইফতারের পরে একটা বিড়িতে তাক দিলেন, একবারে শেষ করে দিলেন সব। সারাটা দিন অনাহারে যে থাকলেন, এটা কি করে দিলেন? শেষ করে দিলেন। আপনি ডাকলেন না, আপনার আমলগুলো আপনার পাল্লায় সব নষ্ট করে দিলেন। আল্লাহ পাক একে একে আমি আপনাদের সামনে 10টি করণীয় আমল বললাম এবং 12টি বর্জনীয় আমল বললাম। আল্লাহ পাক আমাদেরকে এগুলো মানান এবং যেগুলো বর্জনীয় সেগুলো পরিত্যাগ করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ে আমিন।